২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তারা বলেছেন, সোশ্যাল মিডিয়ার অস্থিরতা ও হয়রানি নারী নির্মাতা, অভিনেত্রী এবং কলাকুশলীদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে তাদের উপেক্ষা করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ৯ দিনব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। এশিয়ান চলচ্চিত্রে নারীর অবদান ও ভূমিকা বিষয়ের উপর আলোচনার মধ্য দিয়ে শুরু হয় ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা। ঢাকা ক্লাবে দুদিনব্যাপী এই সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের নারী নির্মাতা সহ সংশ্লিষ্টরা। সাম্প্রতিককালে বাণিজ্যিক সিনেমায় পুরুষ অভিনেতাদের শক্তিশালী উপস্থাপনের আড়ালে নারী চরিত্রগুলো হারিয়ে যায়, এমনটাই উঠে আসে আলোচনায়। সমান দিক আসলে বিবেচনা করা যায় এবং সেটা আমরা এর আগে আসলে দেখিনি। রিসেন্ট যে মুভি কিছুগুলো আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি সাউথ এশিয়ান মুভিজে। We need to evolve more. We need to deep dive more as women. We need to understand people more as women. সোশ্যাল মিডিয়ার অস্থিরতা ও হয়রানি নিয়েও কথা বলেন বক্তারা। I think it's mainly because women do not get enough assistance, they do not get enough fund to produce. They are not given the technical assistance to be a successful and quality producer or director. It's because they love the movies, they love to watch, they love to produce, or they love to bring the narratives from the society. Social media তে রিয়েল আইডি, ফেক আইডি যেভাবেই হোক হাজারো কমেন্ট করছে। আমি যদি just don't even bother about it. তাহলে সেই গ্রুপ অফ পিপল যারা এই কমেন্টস করছে ওদের কোনো অস্তিত্ব আছে, কোনো ম্যান্ডেট আছে, ওনার কোনো যোগ্যতা আছে? দ্বিতীয় দিনের আলোচনার বিষয় নারী, সিনেমা এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থার নানা দ্বিচারিতা। ৯ দিনব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।